রহমানিররহিম। আজকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর 2 তারিখে জুন মাসের 2 তারিখে একটা সার্কুলার হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে 1 নম্বর সিরিয়ালে দেখেন ক্রমিক নম্বর 1 আছে অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন অধ্যাপক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে পিএইচডি ডিগ্রি থাকবে, এমএসসি থাকবে, পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, যে কিনা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে টিচিং করে থাকবে এবং 5টা পাবলিকেশন লাগবে। 2 নম্বরে থাকবে আছে সহযোগী অধ্যাপক। সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 6 বছরের অ্যাক্টিভ টিচিং এক্সপিরিয়েন্স। এরপরে দেখেন সহকারী অধ্যাপক। সহকারী অধ্যাপক 5টা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটা, যন্ত্র কৌশল বিভাগে একটা, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে একজন লাগবে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন লাগবে, ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপকের জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং 4 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যদি এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে 3 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর যদি পিএইচডি ডিগ্রি থাকে তাহলে তাকে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তার। সহকারী অধ্যাপক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, এখানেও ক্রাইটেরিয়া সেম। প্রভাষক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, 3টি পোস্ট, 3টি পদে নিয়োগ হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই এই সমস্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এইচএসসি তে তাকে পাস স্কেলে 4.5 থাকতে হবে। যদি ডিপ্লোমা ক্যান্ডিডেট হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ক্ষেত্রে 4 স্কেলে 3.5 থাকতে হবে এবং বিএসসির ক্ষেত্রে 4 স্কেলে 3.70 থাকতে হবে এবং তাকে অবশ্যই এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো একটি স্বনামধন্য ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে। নাম্বার দেখেন প্রভাষক লাগবে আরো 4 জন, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে 2 জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 2 জন লাগবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পূর্বে যা ছিল এরকমই। প্রভাষক লাগবে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ, এখানে লাগবে 2টি। The candidate must possess a CGPA of minimum 4.5 in the scale of 5 or equivalent in both SSC and HSC equivalent examinations. The candidate must possess diploma in engineering or equivalent degree with a CGPA of minimum 3.5 in the scale of 4. The sum of CGPA in diploma in engineering or equivalent in SSC or equivalent examinations shall be minimum 8 out of 9 or equivalent. B number also the candidate must possess a CGPA of minimum 3.5 in the scale of 4 in equivalent or bachelor honors 4 বছর 4 years honors এর ক্ষেত্রে, in masters or equivalent degree while CGPA shall be minimum 3.25. অর্থাৎ বিএসসি ডিগ্রিতে বা অনার্স এর ক্ষেত্রে 4 বছরের অনার্স এর ক্ষেত্রে 3.5 লাগবে এবং মাস্টার্স এর ক্ষেত্রে 3.25 লাগবে। এরপর দেখেন প্রভাষক লাগবে আবার ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে একটি লাগবে, সেম ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পূর্বের মতো চাওয়া হয়েছে। এরপর দেখেন সহকারী প্রকৌশলী সিভিল, প্রকৌশল অফিসে একজন সহকারী প্রকৌশলী লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন, একটি পোস্ট, এখানে বেসিক জানেন রকম গ্রেড। প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে 2য় বিভাগ বা শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে পুরো কৌশল বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ইহার সমতুল্য ডিগ্রি থাকিতে হইবে। এটা হলো প্রকিউরমেন্ট অফিসারের ক্ষেত্রে। অথবা কি বলছে, প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে 2য় বিভাগের শ্রেণীর বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে লোক প্রশাসন, বাণিজ্য, ব্যবসা প্রশাসন মাস্টার্স বা এসএসসি এরপর 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং 4 বছর ডিগ্রি যদি প্রাপ্ত 4 বছর মেয়াদী যদি স্নাতক ডিগ্রি প্রাপ্ত হয় সেক্ষেত্রে প্রকিউরমেন্টের কাজে কর্মকর্তা হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে। এরপরে দেখেন পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা লাগবে একজন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা লাগবে একজন, এটাও 2য় শ্রেণীর বা সমতুল্য সিজিপিএ সহ সেটি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। ড্রাফটসম্যান, এটা যন্ত্র কৌশল বিভাগ অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হতে হবে। প্রার্থীকে ডিপ্লোমা মেকানিক্যালে ডিপ্লোমাধারী হতে হবে। সিনিয়র ক্যাটালগার, এটাও 10ম গ্রেডের একটা চাকরি, কেন্দ্রীয় লাইব্রেরিতে লাগবে গ্রেড। প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে 2য় বিভাগ বা শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স বা এসএসসি এরপর 4 বছর মেয়াদী স্নাতক থাকতে হবে। অথবা প্রার্থীকে মাস্টার্স ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে 1 বছরের মেয়াদী ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি থাকিতে হবে যদি সে দ্বিতীয় বিভাগ শ্রেণীর হয় 4 বছর মেয়াদী
আধার থাকে। অথবা কি বলছে, প্রার্থীকে দ্বিতীয় বছরে সমতুল্য জিপিএ সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে 6 মাসের মেয়াদি কোর্স সার্টিফিকেট থাকতে হবে, 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জন্য 16তম গ্রেডের একটি পোস্ট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানেও প্রার্থীকে কমপক্ষে দ্বিতীয় বিভাগীয় শ্রেণী হইতে স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হইতে হবে। তবে তাকে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে 25, বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 35 শব্দ টাইপ করার ক্ষমতা থাকিতে হইবে। দাপ্তরিক কাজ সহ কম্পিউটার পরিচালনা, ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেক্রেটারিয়াল সায়েন্সের প্রশিক্ষণপ্রাপ্তদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। তাজউদ্দিন আহমেদ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাদামপুরি হল। এখানে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য সিজিপিএ সহ শিক্ষিত বোর্ডে এইচএসসি পাস লাগবে। এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস লাগবে, আগেরটা এইচএসসি পাস লাগবে। ইলেকট্রিশিয়ান লাগবে 16তম গ্রেড, এটা প্রকৌশল অফিসে একজন। এখানে বিভিন্ন ক্যাটাগরি চাওয়া হয়েছে। এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় পাস করতে হবে, এইচএসসি। এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা ইহা সমতুল্য সিজিপিএ সহ এসএসসি বা ইহা সমতুল্য পরীক্ষায় পাস হইতে হইবে। সরকারি বা সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট ধারী হইতে হইবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে। অথবা 6 মাসের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস হইতে হইবে। সিজিপিএ সহ এসএসসি পাস লাগবে, এসএসসি 6 মাসেরই, কিন্তু সেক্ষেত্রে 2 বছর সেই গ্রেড প্রাপ্ত লাইসেন্স বা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে। 17 নম্বর সিরিয়ালে দেখেন, বাবুর্চি লাগবে মুজিবুর শেখ মুজিবুর রহমান হলে 19তম গ্রেড, এটা তো জানেন, 8ম শ্রেণী পাস হইতে হবে, 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এইচএসসি পাস হইতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি একজন লাগবে, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। প্রার্থীকে এসএসসি পাস থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা। প্রার্থীকে 8ম শ্রেণী পাস হলে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী লাগবে রেজিস্টার অফিসের জন্য, নিরাপত্তা শাখা রেজিস্টার অফিস। এখানে 2টা পোস্ট, 20তম গ্রেডের চাকরি। এখানে এসএসসি পাস হইতে হবে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হইবে। 8ম শ্রেণী পাস হলে 3 বছরের অভিজ্ঞতা সহ অভিজ্ঞতা থাকিতে হইবে। সিক বয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এটা 20তম গ্রেডে একটি পদ, এসএসসি থাকিতে হইবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে। অথবা জেএসসি পাস, অর্থাৎ জেএসসি বা 8ম শ্রেণী যদি পাস হয় তাহলে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। অফিস সহায়ক লাগবে 2টা, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর একটা মেডিকেল সেন্টারে, এটা 20তম গ্রেড। প্রার্থীকে স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা ইহা সমতুল্য হইতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলারটা হয়েছে এবং এই সার্কুলারের মেয়াদ থাকবে আগামী 27 জুন। 27 জুন রোজ বৃহস্পতিবার রাত 11:60 মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ডুয়েট অর্থাৎ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। career.duetbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ক্রিয়েট অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদনপত্র সাবমিট করতে হবে। এরপর হাউ টু পে এই বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণ করব। প্রার্থিত পদের জন্য আবেদন ফি বাবদ 1 হইতে 11 নম্বর পদের জন্য 600 টাকা, 1 হইতে 11 নম্বর পদের জন্য 600 টাকা, 11 থেকে 12 থেকে 13 পদের জন্য 500 টাকা এবং ক্রমিক নং 14 হইতে 16 পর্যন্ত 300 টাকা, 17 থেকে 21 পর্যন্ত পদের জন্য 100 টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হইবে। এরপরে আবেদনপত্র কমপ্লিট হওয়ার পর কি করতে হবে দেখেন, 2 কপি পাসপোর্ট সাইজের 1 থেকে 21 অর্থাৎ সকল পদের জন্যই 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সকল সনদপত্র অন্যান্য ডকুমেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রদান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং নম্বরপত্র সত্যায়িত কপি এবং হার্ড কপি, এর হার্ড কপি সত্যায়িত হার্ড কপি 1 হইতে 2 এর বর্ণিত পদের জন্য 10 সেট লাগবে, 3 থেকে 13 পদের জন্য 7 সেট এবং 14 থেকে 21 এর জন্য লাগবে 5 সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী 27 জুন 2024 বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে অর্থাৎ 4টার মধ্যে সরাসরি অথবা ডাক যোগে রেজিস্ট্রার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর বরাবর পৌঁছাইতে হবে। আর 1 থেকে 8 পর্যন্ত পদের জন্য কোনো বয়স উল্লেখ করা হয়নি, তবে 9 থেকে 21 ক্রমিক নম্বরে বর্ণিত পদের জন্য প্রার্থীদেরকে বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে।